হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আবারও স্টার্ট হয়ে গেল আমার ব্যস্ততম জীবন। বেশ কিছুদিন আরাম করে নিলাম, তবে আর আরাম করলে কিন্তু চলবে না। আর এখন বাজে সকাল ওই 5টা 10-এর মতো, আর অলরেডি কিন্তু আমার ভাত, ডাল, আলু সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে তো একটু রিচ খাওয়া হয়েছে, আজকে একটু ঢিলাঢালার মধ্যে রান্না করার চেষ্টা করব। আর বিশেষ করে বাড়ির হেড অফ দ্য মেম্বার উনি বলেছেন যে পাতলা করে ঝোল করতে, পটলের ঝোল, তাও চিংড়ি মাছ দিয়ে। যাই হোক দেখি। তো এই যে মেয়ের জন্য এখন আলু সেদ্ধটা মেখে নিচ্ছি, আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাখবো। একটুখানি কাঁচা লঙ্কা হোক আর শুকনো লঙ্কা হোক, আলু সেদ্ধ একটু ঝাল ঝাল না হলে না ভাত খেতে ভালো লাগে না। আর চন্দ্রমুখী আলু তো এত টেস্ট হয়, আলু সিদ্ধটা এক আলু সিদ্ধ দিয়ে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায়। আমি তো এক আলু সিদ্ধ দিয়ে ঘি হলে তো কোনো কথাই নেই। আর অনেক দিন আমার ঘরে বাটারটা আসছে না। এখন বাজে 5:30, আর আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। মেয়ের 6:30 থেকে স্কুল, বড় মেয়ের, ছোটোটারও স্টার্ট হবে, এই রিসেন্টলি স্টার্ট হবে। তো গৌতম তো নাইট গেছে, এখনও আসেনি। অলরেডি 5:30-6টায় ঢুকে যায় ঘরে। তো আমি সমস্ত কাজ কমপ্লিট একদম ফ্রেশ হয়ে তারপরে এখন বসছি। এখন গিয়ে মেয়েকে ডাকবো, একটু পরে ডাকবো, অবশ্য ঘুমাচ্ছে, একটু দেরি করেই ডাকি। এত তাড়াতাড়ি উঠে লাভ নেই। সকালবেলা কালকে এত সব খাওয়া হয়েছে না, মটন খাওয়া হয়েছে। আজকে সকালবেলা শুধু আলু সেদ্ধ, ডাল, তাও কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর টক ডাল করেছি আজকে আম দিয়ে। এই হচ্ছে সকালে রান্না। ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, এখন শুধু অন্য কাজ ধীরে সুস্থে করবো। ছোটো মেয়েকে ডেকে আজকে একটু পরে বসিয়ে দেবো, যে এখন থেকে তো আবার স্টার্ট করতে হবে, রুটিন স্টার্ট হয়ে গেছে। আর এখন 5:30 বাজে, চলো তোমাদের তাও একবার দেখাই। গেট খুলে দিয়েছি, ঠিক আছে? দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখো। 5:40 বাজে। তো এই যে এখানে মেয়ের ড্রেসটা ইস্ত্রি করে দিচ্ছি, কালকে ইস্ত্রি করা হয়নি। ছোটো মেয়েরও স্কুল খুলে যাবে এবার। আবার ছোটো মেয়ের ড্রেস আলাদা ড্রেস দিয়েছে, কি বলো তো, প্যান্ট আর উপরে শার্ট। এই ফার্স্ট দেখলাম যে, আর ওদের তো প্রত্যেক বছর রিএডমিশন আছে আর ড্রেস চেঞ্জ হয়। তো এইবারে দেখলাম প্যান্ট শার্ট দিয়েছে। মেয়ে কী করে, আমার মেয়েদের প্যান্ট শার্ট পরে স্কুলে যাওয়া, জানি না কেন মিসটা এরকম করেছে। আমার বড় মেয়ে 12-এ পড়ে, আমি নার্সারি থেকে ওকে দিয়েছিলাম, আমি কখনো দেখিনি এরকম প্যান্ট শার্ট ওদের চেঞ্জ করতে, দিতে ড্রেস। কি জানি কেন দিল, আমার একটুও ভাল লাগছে না, আর কালারটা দেখেই ভাল লাগছে না। তো দিয়েছে, কিন্তু এই যে ওকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম বাবা চল, তোকে আগে খাইয়ে দিই, আমি রেডি করে দিই, তারপরে তুই রেডি হোস, আমাকে হাজির করে দে, কারণ আমার আজকে প্রচুর ছুটতে হবে, প্রচুর কাজ করব ভেবে নিয়েছি আর কি। এই জন্য আর কি বেশ কিছুদিন তো রেস্ট হয়ে গেল। তো আর রেস্ট করে চলবে না, এইভাবে কাজ করা চলবে না। সংসার তো বোঝোই তো, করতে হবে, একদম দৌড়ঝাঁপ দিয়ে দিয়ে করতে হবে। এবার আসি একটা কথা, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম এটা বলবো না, কারণ সোশ্যাল মিডিয়ায় রয়েছি তো কিছু কমেন্ট তো আসবেই। তুমি ভিডিওতে যদি কিছু তোমার এমন কিছু দেখাও যেটা কিনা স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক, তো সেখান থেকে অনেকে অনেক রকম কমেন্ট করবে। কিন্তু অনেক পরে তোমাদের সামনে এসেছি। ওই যে ছোটো মেয়ে শুয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ কিনা অন্ধকারে। আর আমার আজকে কিচ্ছু খাওয়ার এনার্জি নেই, কিচ্ছু খাইনি সকাল থেকে, কিচ্ছু খাইনি, খাবো না, ইচ্ছা করছে না। এখন এই যে পটল বসে বসে কাটবো, আর মায়ের সাথে ফোনে একটু কথা বলবো। সারাদিন আর টাইম পাই না, মা বলবে কি যে সারাদিন একটাবার মায়ের সাথে কথা বলিস না। মা মাঝে মধ্যে তো সারাদিন একবারও মায়ের সাথে কথা বলতে পারি না। তো এই জন্য এখন এই যে তোমাদের কাছে সবজি কাটছি, আর মায়ের সাথে একটু কথা বলবো। দিদি তো সকালে হলেই স্কুলে চলে যায়, ও 11-10টার মধ্যে। আর এই 10টা পর্যন্ত যে আমি কী পর্যন্ত ব্যস্ত থাকি সেটা আর বলার নেই, যে সকালে দিদির সাথে একটু কথা বলবো, হয়ই না। ওই বিকেলে স্কুল থেকে আসে, তারপরে ও নিজের থেকেই করে, তো তখন কথা হয়। আর আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। গৌতম বললো পটল দিয়ে ঝোল করতে, কিন্তু চিংড়ি মাছগুলো এত ছোট, পটল দিয়ে ঝোল করলে ভালো লাগবে কিনা সেটাই ভাবছি। চিংড়ি মাছগুলো ভালো ছোট, এখন পটল দিয়ে ঝোল করলে ভালো লাগবে। আমি ভাবছিলাম একটু গা মাখা করলে ভালো লাগবে, দেখি বলবো ওখানে যে একটু গা মাখা করি। ডাল তো হয়েছে, ঝোল না হলেও চলবে। আর আমার খেতে ইচ্ছা করছে ধনেপাতা বাটা, ধনেপাতা নিয়ে আসছে অনেকগুলো,
খালি বাটাবুটির দিকে নেশা। কালকেও দিদি বলছিল কি খালি ভাজা পোড়া বাটা এটা সেটা পছন্দ, ভালো কিছু খাস না। কী করবো, যেটা দিয়ে দুটো ভাত খেতে পারি। চিংড়ি মাছের মাথা ফেলে দিয়েছি বাবা, খুব ছোট সাইজের ছিল তো ফেলে দিয়েছি, খুব ছোট সাইজের ছিল বাবা, ওইগুলো বেছে নিতে নিতে আমার জান বেরিয়ে যেত। ছোট চিংড়ি গো, বড় চিংড়ি না যে মাথা বাটা করবো। আর তোমার তো খাওয়াই উচিত না। পটলের খসা বাটা খাওয়া যায়, কিন্তু এরা যদি কেউ না খায় আমার একলা খাইতে হবে। চলো, যাই হোক আমি কেটে কুটে নিয়েছি, হ্যাঁ ওইগুলো গুছিয়ে গাছিয়ে এবার ভাবলাম যে ঘর টরগুলো সব পরিষ্কার করে নিই। এবার তোমাদের বলি কেন এই কথাটা বলেছি। তো একটা কমেন্ট আমি ভেবেছিলাম বলবো না, যেমন আমি তোমরা দেখেছো একটা শর্টস করেছি, নাচের শর্টস, এই খুব ট্রেন্ডিং বেরিয়েছে গানটার, তো একটুখানি শর্টস করেছি, তোমরা দেখেছো ব্লু শাড়ি আর একটা ব্লু ব্লাউজ পরে হাত কাটা। তো আমাকে একজন কমেন্ট করেছে, চাইলে তোমরা কমেন্টটা গিয়ে ওই ভিডিওতে দেখতে পারো। তো আমি না হয় কমেন্টটা দিয়ে দিলেও পারি, তোমরা যদি বলো আগামী দিন দিয়ে দেব। আমাকে কমেন্ট করেছে যে এই তো কদিন আগে বাড়ির থেকে নাটক করে বেরিয়ে গেছিলি, এখন আবার শরীর দুলিয়ে ডান্স করছিস, লজ্জা করে না, মানে এরকম টাইপের একটা কমেন্ট করেছে। তো আমি না বুঝতে পারিনি কি বলো তো, যে আমি বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার সাথে আমার ডান্সের কী সম্পর্ক। আর এমন শরীর দুলিয়ে কখনোই আমি ডান্স করি না, তোমরা দেখেছো আমি সবসময় লিপসিং করতেই পছন্দ করি, তবে মাঝে মধ্যে যদি কোনো ট্রেন্ডিং গান হয় তবে সেটা একটু করার চেষ্টা করি। আর তোমরা তো জানো যে শর্টস করলে কী হয় বলো তো, সাবস্ক্রাইবারটা বাড়ে। যদিও আমি সাবস্ক্রাইবারের পিছনে কখনোই ছুটি না, আমি ভাবি ভিউজটাই মেন। তারপরেও রিসেন্ট একদমই আমি তো এখান থেকে বুঝতে পারি আমার চ্যানেলের রিচ কোথায় ডাউন হয়, কে সাবস্ক্রাইব করে আর আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যায়। তো সেই সূত্রে আমি কি করেছি বলো তো, এখানে এই রিসেন্ট একটু শর্টস দেখবে দিচ্ছি এই চ্যানেল, মানে এই চ্যানেলটাতে শর্টস দিলে একটুখানি সাবস্ক্রাইবারটা গেইন হয়। আর এর সাথে কি ওটা রিলেট আছে আমি বুঝতে পারছি না, মানে কাউকে আঘাত দিয়ে হার্ট করে কথা বলা মানুষের একটা স্বভাব। হ্যাঁ হতে পারে আমি একটা ভুল করেছি, আর সেটা তোমাদের দেখো, আমি তোমাদের মিথ্যা বলবো না যে কোনো পরিবারে এই কিছু হয় না, অবশ্যই প্রত্যেকটা পরিবারে হয়, আমার পরিবারেও হয়েছে বা হয়, এখনও হয়। কিন্তু আমি কখনো তোমাদের ওইভাবে ওপেনলি কিছু দেখাইনি, আমি তোমাদের যতটুকু দেখাই তোমরা ততটাই দেখো। তবে কিছু জিনিস আমি শেয়ার করে খুব ভুল করেছিলাম, সেটা আমি বুঝতে পেরেছি যে তোমরা বোধহয় আমার এই সমস্যার সমাধান করতে পারবে না, একমাত্র আমিই পারবো, আমি পারবো বা আমার পরিবারের লোক পারবে। তার থেকে এইসব কথা তোমাদের বলে কোনো লাভ নেই। হয় না মানুষ অনেক সময় দিশা হারিয়ে ফেলে কিছু কথা, সে হয়তো বা তোমাদের ভালোবাসি বলে, যাদের বিশেষ করে আমি দিদি ভাই ভাবি যারা আমাকে সবসময় সাজেশন দেয় বা সাজেস্ট করে, শিল্পী এইভাবে চলো, বা শিল্পী অনিয়ম করো না, বা শিল্পী মেয়েদেরকে এইভাবে রাখো, তো তারা আমার দিদির মতো, তারা আমাকে অনেক সময় অনেক কিছু সাজেশন করে, বা এই জন্য তাদের কাছে দুঃখ করে একটু নিজেকে বোন ভেবে, যে তাদের বোন তো আমি, তাদের কাছে আমি শেয়ার করতে পারি, ওইভাবে হয়তো বলে ফেলেছিলাম, তো সেটা আমার ভুল হয়েছে, আমি কিন্তু সেটা স্বীকারও করেছি। আর কি করব বলো তো, তার থেকে ওই কথার থেকে এই কথা আমি কিছু বুঝতে পারিনি। তো যাই হোক, ওই যে বলে না মানুষের কিছু কিছু ভুল থাকে যেটা কখনোই ধোয়া যায় না, আমারও হয়তো ওইটা একটা ভুল, আর সেটা আমাকে সারা জীবনেই বয়ে বেড়াতে হবে। বিশ্বাস করবে জীবনে এমন কোনো কাজ করিনি যে কেউ আঙুল তুলে একটা কথা বলতে পারে, এটুকু ভরসা আমার নিজের উপরে আমার আছে, কারণ আমি কাউকে কোনো দিন মিথ্যা বলিনি, কাউকে ঠকাইনি। হ্যাঁ এখনও বলছি, হয়তো যদি কোনো দিন মিথ্যা বলেও থাকি সেটা মনের অজান্তে। হ্যাঁ একদম আমি তো ভগবান নই, তবে পারতে মানে চেষ্টা করি মানুষকে না ঠকাতে, মানুষকে মিথ্যা না বলতে। হ্যাঁ এবার অনেক সময় কি বলো তো, এমন কিছু কথা বলে ফেলি হয়তো বা মানুষের কষ্ট পায়, সেরকম তো আমিও পাই। আর সমাজে চলতে গেলে এটা হয়েই থাকে, কেউ আমাকে আঘাত দিয়ে বললে আমি কাউকে আঘাত দিয়ে বললাম, এটা হয়েই থাকে, তো সেইগুলো এত গুরুত্ব দিয়ে আমি দেখি না। তবে কেউ বলতে পারবে না আমি কাউকে ঠকিয়েছি বা আমি কখনো কাউকে মিথ্যা কথা বলি বলে, সচরাচর বলি না। যাই হোক জানি না, হয়তো বা অনেক উল্টাপাল্টাই বলে গেছি, জানি না, যাই হোক মানিয়ে নিও। আর কালকে কিন্তু, আজকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করবে কিন্তু সবাই, কেন বলো তো, কালকে তো তোমাদের কমেন্ট পড়ার দিন, কালকে বৃহস্পতিবার, কালকে অবশ্যই তোমাদের সবার কমেন্ট পড়বো, যাদের কমেন্ট অলরেডি আমি পড়িও নি তাদের কমেন্টগুলো আবার পড়বো। আরেকটা কথা তোমাদের বলি, যেমন কালকে আমাকে আরিয়ান দিদিভাই বলেছে, আরিয়ান চ্যানেলের দিদিভাই বলেছে যে শিল্পী গৌতম তো ঘরে থাকতেই পারতো, মেয়েটাকে তো আশীর্বাদ করতেই পারতো, অনেক ব্যাপারে একটু জোর খাটিও, সবসময় তো নরম হয়ে থেকো না।
হ্যাঁ দিদিভাই, যখনই তুমি তোমার আবদার রাখতে যাবে বা তোমাকে নিজেকে সঠিক প্রমাণ করতে চাইবে, তখনই কি হবে বলো তো, ঘরে অশান্তি হবে, বাড়াবাড়ি হবে। তার থেকে কি বলো তো, তুমি নিজের মতো নিজে ভালো থাকো। এখন আমি দুই মেয়েকে নিয়ে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকিও। এবার দেখো, ওর বাবার টাইম হয় না, আমি তো জোর করতে পারবো না। এমন না যে কোথাও গিয়ে আড্ডা মারছে বা কিছু, হ্যাঁ দরকারের জন্যই যাচ্ছে। হ্যাঁ জানি যে তোমরা অনেকেই বলো কে এমন চাকরি করে এইটুকু টাইম দিতে পারে না, দিতে হয়তো পারে, হয়তো দিতে চায় না, সেটাও হতে পারে। আর তুমি একবার বলবে, দুইবার বলবে, তিনবার বলে ছোট হবে। সেদিন যেমন বড় মেয়ের সময় আমি জোর করেই এনেছি, তো এসেছিল। হ্যাঁ, তো সব সময় অত জোর করতেও ভালো লাগে না, নিজের আত্মসম্মানে লাগে দেখবে। আর তোমাদের তো আমি আগেই বলেছি, আমি না কারোর কাছে আত্মসম্মান বিকিয়ে দিতে পারি না, সেটা আমার খুব সম্মানে লাগে। অবশ্য এই বিষয়গুলো খুবই ছোটোখাটো বিষয়, একদম খুব টুকিটাকি, এগুলো না ধরলেও চলে। তবে অনেক সময় জানো তো, সংসারে থাকতে গেলে একদম না ধরেও পারা যায় না। এই যে দিদিভাই আরিয়ান চ্যানেলের দিদিভাই যে কথাটা বলেছে, এটা সত্যি। কিন্তু ওই যে আর চাই না ঝুট ঝামেলার মধ্যে। যাই হোক, মেয়েরা আমাকে তো পাচ্ছে, মাকে তো পাচ্ছে সব কিছুতে, তাদের বিপদ আপদ সুখ দুঃখ সব সময় আমার মেয়েরা কখনো বলতে পারবে না যে আমাদের কোনো ভালো কাজে বা আমাদের খারাপ কাজে কোনো কিছুতে আমার মা ছিল না। তো এখন তো রাত হয়ে গেছে, এখন ওই যে একটুখানি দেখলে তো আলুটা নিয়ে নিয়েছি, আলু ভাজা, বেগুন পোড়া, ভাত। আর দুপুরের না আজকে পটল তরকারিটা একদম শেষ হয়ে গেছে, এত ভালো হয়েছে। বড় মেয়ে বলছে মা এত টেস্ট হয়েছে, আমি ওইটা দিয়েই সব ভাত খেয়ে নিয়েছে। আর এই ফার্স্ট কচুরলতিটা এত গলায় ধরেছে আমাদের, তবু আমি তেঁতুল ডোলে ডোলে খেয়েছি, মানে এত প্রিয় বলে। চলো এটা নামাই, তারপরে আবার আসছি। মেয়েরা দুই ঘরে দুজন পড়তে বসছে, এই ঘরে একজনকে বসিয়েছি, ওই ঘরে একজনকে বসিয়েছি। গৌতম তো বলছে কালকে চলো একটা এসি নিয়ে আসি ছোট রুমের জন্য, মেয়েরা পড়বে, ওরা কষ্ট করে কি করে পড়বে। আর গৌতম নাইট করে আসে, ওরও ঘুমের দরকার পড়ে, কি করে দেখা যাক। চলো, একসঙ্গে এত খরচা, এদিকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি সেই খরচা, মোবাইল নিয়েছে ওই একটা খরচা, আমারটা না হয় আমি নিয়েছি, তারপরে রেলিং দিবে বলছে সেটার একটা খরচা, মেয়েকে স্কুলে আমাদের রিএডমিশন আছে, ছোট মেয়ের রিএডমিশনে ওইখানে প্রায় 50,000 টাকার মতো দিতে হবে। তারপরে আরেকটা জায়গায় ভর্তি করেছি, সেইখানেও প্রায় 30,000 টাকার মতো দিতে হবে। পাগল হয়ে যাবো। চলো। তো কালকে কেক কেটেছে, একটুখানি খেয়েছে। আর এই চকলেট কেক আমার না একদম ভালো লাগে না গো, কেমন কফি কফি পাউডারের। আর আমি কফি খেতে ভালোবাসি না, ওই রকম গন্ধ ছাড়া তো আমি খেতে পারি না। আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে, আমি বলছি তাহলে তুই খা, আমি তো একটুও ছোবো না। ও অবশ্য খেয়ে নেবে। আমি আবার এই যে দেখো ওই দিন বড় মেয়েরটা ওইটা নিয়ে এসেছি। তো চলো আজকে না ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।